নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজকে সকালে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে এমএস মনি ব্লগে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে দেখো আমাদের সকালের পরিবেশটা খুব মেঘলা করে রয়েছে, আর পাহাড়ি এলাকায় কিন্তু খুবই দারুণ লাগে দেখতে। আর এই যে আমাদের স্টেশনের পাশেই এই ফার্স্ট কোয়ার্টারটা আমাদের, তো আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো সকাল থেকেই শরীরটা এতই খারাপ লাগছিল, একটু জ্বর এসছে, থেকে জ্বর আসছে। তো দেখো বরমশাই আমাকে ওষুধ খাওয়ানোর জন্য একটু পেয়ারা মাখা করে নিয়ে এসছে, আর বলল যে একটু ওষুধটা খেয়ে নাও, থেকে মাঝে মাঝে জ্বরটা আসছে। তো শরীরটা ভাল লাগছিল না সকাল থেকেই, তো একটু ওষুধ এনে খাওয়ালো, বললো খেয়ে নাও। কষ্টের টাইমে একমাত্র স্বামীই পাশে থাকে, সেটা বোঝা যায়। ও সত্যিই খুব খেয়াল রাখে। তো সকালবেলায় একটু ফ্রেশ হয়ে ভেবেছি একটু কফি বানিয়ে নিই। তো কফিটা করেছি, কফি আমার জন্য, শাশুড়ির জন্য আর ওর জন্য। সকালে আজকে চা খেতে ভাল লাগছিল না ভাই, তাই একটু ভাবলাম যে কফিটা করে নিই। কফিটা খেলে যদি একটু ভালো লাগে। তো এখন সকালে উঠেই আজকে একটু বেলা হয়ে গেছে, যেহেতু সকাল থেকে ভালো লাগছিল না। ও সকালের টিফিনটা করেছিল, আমি কফিটা শুধু বানিয়েছি। তো দেখো, আর এই যে কিছু বিস্কুট ছিল সেগুলো কৌটায় ভরার ছিল, তো ওইগুলো আমি ভরেছি। আস্তে আস্তে সব কাজগুলো করছিলাম, যেহেতু শরীরটা আজকে অতটা ভালো ছিল না, সকাল থেকেই কেমন ম্যাচ করছে, শরীরটা একটু জ্বর আসছিল। তো আস্তে আস্তে কাজগুলো সেরে ফেলছিলাম, যে আস্তে আস্তে করে নিই। আর এই বিস্কুটের কৌটায় না একটা কাগজ দিয়ে রেখেছি, নাহলে খুব পিঁপড়ে মাঝে মাঝে এত যায়, তো ওর জন্য একটু কাগজ দিয়ে টাইট করে রেখেছি। আর এই দেখো, এই একটা আমাদের পাশের কোয়ার্টারে একটা মাসি দিয়ে গেছে মাশরুম টাইপের। আমি এগুলো আগে কখনো খাইনি, তো মা বলছিল কি করে ছাড়াবে। তো আমি বললাম এই ভিতরের এইগুলো ফেলে দাও, উপরে শক্তগুলো ফেলে দিয়ে বলে ভিতরের এই নরমগুলো খাওয়া যায়। বাট আমি আগে কখনো খাইনি। যদি তোমরা কেউ ওটা জানো তাহলে অবশ্যই কমেন্ট করো। আর এই মাকে বললাম, মা করে দিচ্ছিলো। আমি রান্নাটা বসিয়েছি, ফ্রেশ হয়ে স্নানটা করে রান্নাটা বসিয়েছিলাম। তো কি করব, সংসারের কাজ তো করতেই হবে। সংসারে যতই কষ্ট হোক নিজের, সেগুলো তো করতে হবে বলো। এদিকে ওর সকালে ডিউটি যাওয়ার সময় হয়ে যাচ্ছিল, তো আমি সকাল যেটুকু পেরেছি রান্না করার চেষ্টা করেছি, যে কষ্ট হলেও করেছি। এইদিকে মাকে বললাম যে তুমি একটু পুজোটা দিয়ে দাও। আজকে একটু গোপাল পুজোটা মাই করেছে, আমার আর ভালো লাগছিল না। আর দেখো আমার শরীরটা খারাপ বলে ও আমার জন্য বিকেলে ফল টল সব নিয়ে এসছে, আর একটু ফুচকা নিয়ে এসেছিলো, চপও নিয়ে এসেছিলো। তো বললো যে ফলগুলো খাও তাহলে ভালো লাগবে। তো আমরা সবাই মিলে বিকেলে এই টিফিনটা করছিলাম। ফুচকা যেহেতু মুখটার মধ্যে কিচ্ছু ভাল লাগছিল না, তো এই কারণে ও বললো যে একটু ফুচকা খাও, আশা করি ভালো লাগবে তোমার। আর সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই এতই ভালো, যে ওরকম একটা ভালো মানুষ পেলে জীবনটা সত্যিই অনেক সুন্দর হয়ে যায়। ও সব সময় চেষ্টা করে আমার পাশে থাকতে, আর আমিও চেষ্টা করি যে ওর পাশে থাকতে। তো দিনটা শরীর খারাপ নিয়ে কাটলেও কিন্তু দিনটা অনেক ভালো কেটেছে, যেহেতু ও পাশে ছিল। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও।